সুপ্রিয় চাকরি প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্ন সমাধানের পার্ট 4-এ আপনাদের সবাইকে স্বাগতম। পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে, এ পারসন হু রাইটস প্লে ইজ কল্ড এ। প্লে শব্দের অর্থ নাটক। যিনি নাটক লেখেন তাকে বলা হয় নাট্যকার। নাট্যকার শব্দের ইংরেজি মিনিং প্লে রাইট, PLAYWRIGHT। হুইচ ওয়ান ইজ কারেক্ট? ভ্যালুয়েবল, VALUABLE। ভ্যালুয়েবল শব্দের অর্থ মূল্যবান বা গুরুত্বপূর্ণ। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রুথ। এই প্রভাবটির অর্থ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। হোয়াট ইজ দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড ইকুইটি? ইকুইটি শব্দের অর্থ ন্যায় বিচার বা ন্যায্যতা। জাস্টিস শব্দের অর্থ ন্যায় বিচার বা ন্যায্যতা। অন্যদিকে অপশানে হেল্প শব্দের অর্থ সাহায্য করা। রিয়াল অর্থ প্রকৃত বা বাস্তব বা খাঁটি। কারেক্ট অর্থ সঠিক বা নির্ভুল। 5 নম্বর প্রশ্ন বলছে, ইট ড্যাশ রেইনিং সিন্স মর্নিং। অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কোনো একটি কাজ নির্দিষ্ট সময় ধরে এখনো চলমান থাকলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রথমে সাবজেক্ট থাকবে প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস বাকি অংশ। এখানে আমাদের প্রশ্নে সাবজেক্ট ইট, দেন হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে। হ্যাজ বিন আছে প্রশ্নের ক নম্বর অপশানে। দেন ভার্বের সাথে আইএনজি যোগ, এখানে ভার্ব রেইন, রেইনের সাথে আইএনজি যোগ। তাহলে আমাদের অপশানে ক হবে সঠিক উত্তর। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। দি টিচার টুক হিম টু টাস্ক মিন্স দি টিচার টুক হিম টু টাস্ক। এই ফ্রেজটির অর্থ কাউকে তিরস্কার বা গালমন্দ করা। রিপ্রিমেন্ডেড শব্দের অর্থ গালমন্দ করা। সুতরাং অপশানে ক হবে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন বলছে, হোয়েন আই ওয়াজ রিডিং এ বুক হি কেম। ইট ইজ এ ওর অ্যান। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি ক্লজ থাকে, মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। এখানে মেইন ক্লজ হলো হি কেম এবং সাবঅর্ডিনেট ক্লজ হলো হোয়েন আই ওয়াজ রিডিং এ বুক। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ভোলাটাইল? ভোলাটাইল শব্দের অর্থ পরিবর্তনশীল বা যা ওঠানামা করে। ফ্ল্যাকচুয়েটিং শব্দের অর্থ আপ ডাউন করা বা ওঠানামা করা। অন্যদিকে অপশানে ফ্রেন্ডলি শব্দের অর্থ বন্ধুত্বপূর্ণ। টেম্পোরারি অর্থ ক্ষণস্থায়ী। ডোসাইল অর্থ বিনয়ী বা অনুগত। চুজ দ্য কারেক্ট স্পেলিং। অ্যাক্সেলারেট, ACCELERATE। অ্যাক্সেলারেট শব্দের অর্থ কোনো কিছু ত্বরান্বিত বা দ্রুততর করা বা বেগবান করা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট? ইট ইজ এ ফ্যাক্ট। ফ্যাক্ট শব্দের অর্থ সত্য ঘটনা, সেজন্য আমাদের ফ্যাক্টের আগে অতিরিক্ত ট্রু লেখার দরকার নেই। ফাইন্ড দ্য মিসস্পেলড ওয়ার্ড। এখানে অপশানে পারসিভ শব্দটির বানান ভুল আছে। পারসিভ এর স্পেলিং PERCEIV। পারসিভ অর্থ কোনো কিছু অনুধাবন বা উপলব্ধি করা। বিলিভ অর্থ বিশ্বাস। রিসিভ অর্থ কোনো কিছু গ্রহণ করা। কনসিভ অর্থ গর্ভধারণ করা। 12 নম্বর প্রশ্ন বলছে, ব্রেড ইজ ইউজুয়ালি মেড ড্যাশ হুইট। অর্থাৎ এখানে গম থেকে রুটি তৈরি হয়। তৈরিকৃত দ্রব্যটিতে যদি কাঁচামালের বৈশিষ্ট্য বিদ্যমান না থাকে সেক্ষেত্রে মেডের পরে ফ্রম বসে। এখানে ব্রেড এবং হুইট দুইটা ভিন্ন বিষয়। সুতরাং আমাদের অপশানে গ হবে সঠিক উত্তর। ব্রেড ইজ ইউজুয়ালি মেড ফ্রম হুইট। আই অ্যাম শিওর ড্যাশ মাই সাকসেস।
কোনো বিষয়ে নিশ্চিত থাকা বোঝাতে শিওর অফ বসে। আই অ্যাম শিওর অফ মাই সাকসেস, অর্থাৎ আমি আমার সাফল্যর ব্যাপারে নিশ্চিত। উইজডম মিন্স, উইজডম শব্দের অর্থ প্রজ্ঞা। মেনশন দ্য কমন নাউন, অপশনের মধ্যে ইনফ্যান্ট হলো কমন নাউন। ইনফ্যান্ট শব্দের অর্থ শিশু, অর্থাৎ শিশুটি ছেলে শিশু বা মেয়ে শিশু উভয় হতে পারে। অন্যদিকে অপশানে আর্মি হলো একটি কালেকটিভ নাউন। সল্ট এবং সুগার হলো ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। ম্যান ক্যান নট লিভ অ্যালোন হুইচ পার্টস অফ স্পিসিস অ্যালোন, অর্থাৎ মানুষ একা বেঁচে থাকতে পারে না। এখানে অ্যালোন শব্দটি মূল ভার্ব লিভকে মডিফাই করছে। আমরা জানি যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলা হয়, সুতরাং অপশানে অ্যালোন হবে একটি অ্যাডভার্ব। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই ফ্রেজটির অর্থ লিখিত আকারে, অর্থাৎ ইন রাইটিং। অপশানে খ হবে সঠিক উত্তর। 10 hours ড্যাশ টু লং টু ওয়েট, এখানে এস দেখে মনে হতে পারে এটি একটি প্লুরাল নাউন, কিন্তু 10 hours এই শব্দটির অর্থ 10 মাইল, অর্থাৎ একটি নির্দিষ্ট দূরত্বে বোঝাচ্ছে, সেজন্য এটি সিঙ্গুলার সাবজেক্ট। আমরা জানি সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে। অপশানে সিঙ্গুলার ভার্ব আছে ইজ। 10 hours ইজ টু লং টু ওয়েট। কোন বাক্যটি শুদ্ধ? দিস ইজ এ ইউনিক অপরচুনিটি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাপ্লয়েড? অ্যাপ্লয়েড শব্দের অর্থ কারো প্রশংসা করা, সুতরাং অ্যাপ্লয়েডের সিনোনিম হবে প্রেইজ। প্রেইজ শব্দের অর্থ প্রশংসা করা। অন্যদিকে অপশানে ডেনিগ্রেট শব্দের অর্থ কাউকে অবমাননা করা। ক্রিটিসাইজ শব্দের অর্থ কারো সমালোচনা করা। ইমপ্রেস অর্থ কাউকে মুগ্ধ করা। 21 নম্বর প্রশ্ন বলছে বাংলায় অনুবাদ করো। অ্যাজ ইউ সো সো উইল ইউ রিপ, এটির বাংলা অর্থ যেমন কর্ম তেমন ফল। অপশানে গ হবে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন বলছে টেলিং লাইস ড্যাশ এ গ্রেট সিন, অর্থাৎ মিথ্যা বলা মহাপাপ, এটি একটি চিরন্তন সত্য। চিরন্তন সত্য বোঝাতে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে অপশনের খ নম্বর অপশানে এবং অপশনের ঘ নম্বর অপশানে, সুতরাং আমাদের উত্তর খ এবং ঘ এই দুইটার ভিতরে যে কোনো একটি হবে। এখন টেলিং লাই বা মিথ্যা বলা, এটি হলো নন কাউন্টেবল নাউন, অর্থাৎ যা গণনা করা যায় না। নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্ব প্লুরাল না হয়ে সিঙ্গুলার হয়, সুতরাং এখানে সিঙ্গুলার ভার্ব আছে ইজ। অপশনে উত্তর হবে ঘ, টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড? কুইন্টেসেনশিয়াল, QUINTESSENTIAL। কুইন্টেসেনশিয়াল শব্দের অর্থ আইডিয়াল বা পারফেক্ট। অন্যদিকে অপশনে চান্দেলিয়ার শব্দের অর্থ ঝাড়বাতি। ইথেরিয়াল শব্দের অর্থ স্বর্গীয় বা অন্তরিক্ষ। 24 নম্বর প্রশ্ন বলছে দিস বক্স ইজ ভেরি হেভি ড্যাশ মি এ হ্যান্ড, সাহায্য চাওয়ার ক্ষেত্রে সাধারণত উড ইউ মাইন্ড বসে। উড ইউ মাইন্ডের পরের ওয়ার্ডটি জেরান্ড হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ। তাহলে আমাদের অপশনের ক নম্বর অপশানে উড ইউ মাইন্ড আছে এবং উড ইউ মাইন্ডের পরের ওয়ার্ডটি জেরান্ড, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ। তাহলে অপশনে ক হবে সঠিক উত্তর। টু হ্যাভ কোল্ড ফিট, এই ফ্রেজটির অর্থ টু বিকাম নার্ভাস, অর্থাৎ নার্ভাস হয়ে পড়া। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কন্টামিনেট? কন্টামিনেট শব্দের অর্থ কোনো কিছু দূষিত করা, সুতরাং কন্টামিনেটের বিপরীত শব্দ হবে পিউরিফাই। পিউরিফাই শব্দের অর্থ কোনো কিছু বিশুদ্ধ বা পবিত্র করা। অন্যদিকে অপশানে স্যাংটিটি শব্দের অর্থ পবিত্রতা। টেইন শব্দের অর্থ কোনো কিছু কলঙ্কিত বা কলুষিত করা।
ইনভিগোরেট শব্দের অর্থ উজ্জীবিত করা। চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। অপশানে অ্যাডভার্ব আছে। খ নম্বর অপশানে সেভারলি শব্দের অর্থ তীব্র বা মারাত্মকভাবে। ক নম্বর অপশানে সেভার্ড। সেভার্ড শব্দের অর্থ বিচ্ছিন্ন, এটি একটি অ্যাডজেক্টিভ। সেভারিং শব্দের অর্থ বিচ্ছিন্নকরণ, এটি একটি নাউন। এবং ঘ নম্বর অপশানে সেভার শব্দের অর্থ তীব্র বা মারাত্মক, এটি একটি অ্যাডজেক্টিভ। দি স্টাডি অফ রিলিজিয়ন ইজ, ধর্ম বিষয়ক অধ্যয়নকে বলা হয় থিওলজি। থিওলজি শব্দের অর্থ ধর্মতত্ত্ব। পেডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ। পেডিয়াট্রিক শব্দের অর্থ শিশু বিশেষজ্ঞ, অর্থাৎ যেসব ডাক্তারগণ শিশুদের চিকিৎসা দিয়ে থাকেন। অর্থাৎ অপশানে খ হবে সঠিক উত্তর, চিলড্রেন। বাই অ্যান্ড লার্জ মিন্স, বাই অ্যান্ড লার্জ অর্থ প্রধানত। মোস্টলি শব্দের অর্থ প্রধানত। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার। ডেঞ্জারের ভার্ব হলো ইনডেঞ্জার। ইনডেঞ্জার অর্থ কাউকে বিপদে ফেলা। অন্যদিকে অপশানে ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক, এটি একটি অ্যাডজেক্টিভ। ডেঞ্জারাসলি অর্থ বিপজ্জনকভাবে, এটি অ্যাডভার্ব। ডেঞ্জার অর্থ বিপদ, এটি একটি নাউন। ইন এ নাটশেল, এই ফ্রেজটির অর্থ সংক্ষিপ্ত আকারে। এ ব্যাড এক অর্থ ধূর্ত বা দুষ্ট প্রকৃতির লোক। উইক ম্যান শব্দের অর্থ ধূর্ত বা দুষ্ট প্রকৃতির লোক। অপশানে ঘ হবে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ অ্যাবিলিটি। অ্যাবিলিটি এর ভার্ব ইনাবল। ইনাবল অর্থ কাউকে সক্ষম বা যোগ্য করা। অ্যাবল শব্দের অর্থ সক্ষম বা যোগ্য, এটি একটি অ্যাডজেক্টিভ। অ্যাবলি অর্থ যোগ্যতার সাথে, এটি একটি অ্যাডভার্ব। অ্যাবলনেস অর্থ সামর্থ্য, এটি একটি নাউন। কোনটি কমন নাউনের উদাহরণ? হিউম্যান। হিউম্যান একটি কমন নাউন। অন্যদিকে অপশানের ক। স্টার্ভ শব্দের অর্থ অনাহারে বা ক্ষুধার্ত থাকা, এটি একটি ভার্ব। ব্রাইট অর্থ উজ্জ্বল, এটি একটি অ্যাডজেক্টিভ। রোজারি অর্থ দুর্বৃত্তায়ন, এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। দি মিনিস্টার অ্যারাইভড এ ডিসিশন লাস্ট ড্যাশ নাইট। সাধারণত নাইট, মর্নিং বা আফটারনুনের আগে প্রিপোজিশন অ্যাড বসে। দি কারেক্ট স্পেলিং ইজ কার্তুজ, CARTRIDGE। কার্তুজ শব্দের অর্থ আগ্নেয়াস্ত্রের গোলাগুলি। এ সিনোনিম অব দ্য ওয়ার্ড অবস্কিউর। অবস্কিউর শব্দের অর্থ অস্পষ্ট বা ঝাপসা। অবস্কিউরের সমার্থক শব্দ ডুবিয়াস। ডুবিয়াস অর্থ সন্দেহজনক বা অনিশ্চিত। অন্যদিকে অপশানের অ্যাপারেন্ট, এভিডেন্ট এবং অবিয়াস, এই তিনটা শব্দের অর্থ স্পষ্ট বা পরিষ্কার। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ করা বোঝাতে সিন্স বসে। সুতরাং অপশানে খ হবে সঠিক উত্তর। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট, অর্থাৎ সে গত শুক্রবার থেকে অসুস্থ। মে গড হেল্প ইউ, ইট ইজ এ সেন্টেন্সটি একটি অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করুন। ইচ্ছামূলক বা আশীর্বাদ অর্থে অপটেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয়। 41 নম্বর প্রশ্ন বলছে 2 and 2 - 4। এখানে 2 and 2 একটি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যদি ওয়ার্ড আকারে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে সাবজেক্টটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সুতরাং অপশানে খ হবে সঠিক উত্তর। 2 and 2 makes 4, অর্থাৎ 2 এ 2 এ 4 হয়। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ব্লান্ট। ব্লান্ট শব্দের অর্থ ভোঁতা। সুতরাং ব্লান্টের বিপরীত শব্দ হবে শার্প। শার্প শব্দের অর্থ ধারালো বা তীক্ষ্ণ বা সূক্ষ্ম। অন্যদিকে অপশনের গ। অনেস্ট অর্থ সৎ। আগলি অর্থ কুৎসিত বা কদাকার। শ্যালো অর্থ অগভীর স্থান।
হু ইজ নট এ রোমান্টিক পোয়েট? টি.এস. এলিয়ট একজন রোমান্টিক যুগের কবি নন, তিনি আধুনিক যুগের কবি। অন্যদিকে এস.টি. কোলরেজ, পার্সি বেসি শেলি বা পি.বি. শেলি এবং জন কিটস এই তিনজন রোমান্টিক যুগের কবি। হি ডাইড ড্যাশ হার্ট ফেইলর, কোনো রোগে মারা গেলে ডাই অফ বসে, হি ডাই অফ হার্ট ফেইলর। আই মিট ড্যাশ ওয়ান আইড ম্যান, আমরা জানি ও একটি ভাওয়েল, ভাওয়েলের আগে সাধারণত আর্টিকেল অ্যান বসে, কিন্তু ও এর উচ্চারণ যদি ওয়ান হয় সেক্ষেত্রে কনসোন্যান্ট এ বসবে। আই মিট এ ওয়ান আইড ম্যান। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? অপশানে প্যারানোইয়া, PARANOIA। প্যারানোইয়া শব্দের অর্থ মস্তিষ্ক বিকৃতি বিশেষ। দি মিনিং অফ এ গ্রিন হর্ন ইজ, এ গ্রিন হর্ন অর্থ অনভিজ্ঞ ব্যক্তি, অর্থাৎ ইনএক্সপিরিয়েন্স পারসন। অপশানে ঘ হলো সঠিক উত্তর। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুলের নাউন বিউটি, বিউটি অর্থ সৌন্দর্য। বিউটিফাই অর্থ সুন্দর করে সাজানো, এটি একটি ভার্ব। বিউটিফুলি একটি অ্যাডভার্ব, এটির অর্থ সুন্দরভাবে। সাইমা ইজ ড্যাশ দেন রহিমা, এখানে যেহেতু দেন আছে সেজন্য আমাদের দেনের আগের ওয়ার্ডটি কম্পারেটিভ যুক্ত শব্দ হবে। অপশানে গ নম্বর অপশানে মোর বিউটিফুল হলো কম্পারেটিভ যুক্ত শব্দ। সাইমা ইজ মোর বিউটিফুল দেন রহিমা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আমরা জানি রাইট ফর্ম অফ ভার্ব অনুযায়ী সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে সেটি প্লুরাল ভার্ব গ্রহণ করবে। দি রিচ অর্থ ধনী ব্যক্তিরা, সুতরাং আমাদের এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল ভার্ব হবে প্লুরাল, সুতরাং ভার্ব হবে আর। দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অর্থাৎ ধনীরা সবসময় সুখী নয়। সিনট্যাক্স মিন, সিনট্যাক্স শব্দের অর্থ বাক্য গঠন করা, অর্থাৎ সেন্টেন্স বিল্ড আপ করা। অপশনে ক হবে উত্তর। আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নটি বলছে আই প্রিফার টি ড্যাশ কফি, দুইটা বিষয়ের মধ্যে পছন্দ বোঝাতে প্রিফার টু বসে। আই প্রিফার টি টু কফি, অর্থাৎ আমি কফি অপেক্ষা চা পছন্দ করি। অপশানে ঘ হবে সঠিক উত্তর। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। শুভরাত্রি সবাইকে।